প্রশ্ন 2.70 চাহিদা বিধির সীমাবদ্ধতা ব্যাখ্যা কর। জি বি 2021 ফিন্যান্স 2016 2021 2023 2024 হিসাব বিজ্ঞান। অথবা সমালোচনা সহ চাহিদা বিধিটি বর্ণনা কর। অথবা চাহিদা বিধি সমালোচনা সহ ব্যাখ্যা কর। অথবা চাহিদা বিধির ব্যতিক্রমগুলো কি? চাহিদা বিধির সীমাবদ্ধতা বা ব্যতিক্রম বলতে বোঝায় সেই সকল বিশেষ পরিস্থিতি যেখানে অর্থনীতির সাধারণ নিয়মটি আর কাজ করে না। সাধারণত আমরা জানি যে কোনো জিনিসের দাম বাড়লে মানুষ তা কম কেনে এবং দাম কমলে বেশি কেনে, এটিই হল চাহিদা বিধি। কিন্তু বাস্তব জীবনে এমন কিছু ক্ষেত্র বা পণ্য আছে যেখানে দাম বাড়লেও মানুষের কেনার পরিমাণ কমে না, বরং অনেক সময় বেড়ে যায়। এই বিশেষ অবস্থাগুলোকেই চাহিদা বিধির ব্যতিক্রম বলা হয়। এই সীমাবদ্ধতাগুলো বোঝার মাধ্যমে আমরা জানতে পারি যে কেন বাজার সবসময় একই ছকে চলে না এবং কেন মানুষ অনেক সময় দামি জিনিসের পেছনে বেশি ছোটে বা খুব জরুরি জিনিসের ক্ষেত্রে দামের পরোয়া করে না। একজন নতুন শিক্ষার্থীর জন্য বিষয়টি এভাবে বোঝা সহজ। মনে করুন বাজারে চিনির দাম খুব বেড়ে গেল, তখন সাধারণ নিয়ম অনুযায়ী আপনি হয়তো চিনি খাওয়া কমিয়ে দেবেন। কিন্তু যদি জীবন রক্ষাকারী কোনো ওষুধের দাম বেড়ে যায়, আপনি কি তা কেনা কমিয়ে দেবেন? অবশ্যই না, কারণ এটি আপনার বেঁচে থাকার জন্য জরুরি। আবার ধরুন হীরা বা দামি গাড়ির কথা। অনেক ধনী মানুষ এগুলো বেশি দামে কেনেন কেবল সমাজে নিজের আভিজাত্য দেখানোর জন্য। এই যে ওষুধের ক্ষেত্রে বা হীরার ক্ষেত্রে দাম বাড়ার পরেও চাহিদা কমছে না, এটাই হল চাহিদা বিধির সীমাবদ্ধতা। অর্থাৎ কিছু নির্দিষ্ট পণ্য মানুষের অভ্যাস বা বিশেষ পরিস্থিতির কারণে যখন দাম ও চাহিদার উল্টো সম্পর্কটি কাজ করে না, তখনই আমরা তাকে চাহিদা বিধির ব্যতিক্রম বলি। প্রদত্ত উত্তরের আলোকে চাহিদা বিধির সীমাবদ্ধতা বা ব্যতিক্রমের 10টি সহজ ও বিস্তারিত বৈশিষ্ট্য নিচে নাম্বারিং করে আলোচনা করা হল। 1. গিফেন দ্রব্যের বিশেষ প্রভাব। গিফেন দ্রব্য বলতে নিম্নমানের বা অতি প্রয়োজনীয় সস্তা খাদ্যদ্রব্যকে বোঝায়, যেমন মোটা চাল বা আলু। এই ধরনের পণ্যের ক্ষেত্রে দেখা যায় দাম বাড়লেও গরিব মানুষ এগুলো বেশি কেনে, কারণ দাম বাড়ার ফলে তাদের হাতে দামি খাবার কেনার টাকা থাকে না। ফলে এখানে চাহিদা বিধি কাজ করে না। 2. নিত্য প্রয়োজনীয় পণ্যের আবশ্যকতা। লবণ, চাল বা ডালের মতো জীবনধারণের জন্য অপরিহার্য পণ্যের ক্ষেত্রে চাহিদা বিধি খাটে না। এই সব জিনিসের দাম যদি অনেক বেড়েও যায়, মানুষ এগুলো কেনা বন্ধ করতে পারে না। বেঁচে থাকার তাগিদেই ক্রেতারা দাম বাড়ার পরেও আগের মতোই এগুলো কিনতে বাধ্য থাকেন। 3. আয়ের আমূল পরিবর্তন। যদি দাম বাড়ার সাথে সাথে একজন ক্রেতার মাসিক আয় তার চেয়েও বেশি হারে বেড়ে যায়, তবে দাম বাড়লেও তার কেনাকাটায় কোনো টান পড়ে না। আয়ের প্রভাবের কারণে তিনি বেশি দামে পণ্যটি কিনতে দ্বিধা করেন না, যা চাহিদা বিধির একটি বড় ব্যতিক্রম। 4. রুচি ও অভ্যাসের দাসত্ব। কিছু মানুষ নির্দিষ্ট কোনো ব্র্যান্ডের সিগারেট, চা বা বিশেষ কোনো অভ্যাসের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। সেক্ষেত্রে ওই পণ্যের দাম অনেক বেড়ে গেলেও তারা তাদের অভ্যাস বদলাতে পারেন না এবং দাম বাড়ার পরেও সেই পণ্যটি কেনা অব্যাহত রাখেন। 5. ভবিষ্যতে দাম আরও বাড়ার আশঙ্কা। যদি বর্তমানে কোনো জিনিসের দাম বাড়ছে এবং মানুষ মনে করে যে সামনে এর দাম আরও হু হু করে বাড়বে, তবে তারা বেশি দাম থাকা অবস্থাতেই ভবিষ্যতে অভাব হওয়ার ভয়ে বেশি করে কিনে মজুত করতে শুরু করে। এটি চাহিদা বিধির সম্পূর্ণ উল্টো একটি আচরণ। স্বর, আভিজাত্য বা মর্যাদা প্রদর্শনকারী দ্রব্য। হীরা, মণিমুক্তা বা অত্যন্ত দামি লাক্সারি গাড়ির ক্ষেত্রে দাম বাড়লে এর আভিজাত্য বা সামাজিক মর্যাদা আরও বাড়ে। বিত্তশালী ক্রেতারা সমাজে নিজের ক্ষমতা দেখাতে তখন এগুলো আরও বেশি কেনেন, যাকে ভেবলেন প্রভাব বলা হয়। 7. ক্রেতার অজ্ঞতা ও ভুল ধারণা। অনেক ক্রেতা মনে করেন যে জিনিসের দাম বেশি, তার গুণগত মানও অনেক ভালো। এই ভুল ধারণার কারণে তারা সস্তা পণ্য রেখে দামি পণ্যের দিকে ঝোঁকেন। ক্রেতার এই অজ্ঞতার কারণে অনেক সময় উচ্চ মূল্যেও চাহিদা বৃদ্ধি পায়। 8. জীবন রক্ষাকারী ওষুধের জরুরি অবস্থা। অসুস্থ মানুষের জন্য প্রয়োজনীয় ওষুধের দামের ওপর চাহিদা নির্ভর করে না। ডায়াবেটিস বা হার্টের ওষুধের দাম যতই বাড়ুক না কেন, জীবন বাঁচাতে মানুষ তা কিনতে বাধ্য। এখানে মূল্যের পরিবর্তনের সাথে চাহিদার কোনো সম্পর্ক থাকে না। 9. পরিবর্তক দ্রব্যের সমান্তরাল দাম বৃদ্ধি। যদি চিনির দাম বাড়ার সাথে সাথে গুড়ের দামও সমানভাবে বেড়ে যায়, তবে মানুষ চিনির বিকল্প হিসেবে গুড় ব্যবহার করতে পারে না। ফলে চিনির দাম বাড়লেও চিনির চাহিদা কমে না, কারণ সব বিকল্পই এখন ব্যয়বহুল। 10. বিশেষ পারিপার্শ্বিক অবস্থা বা মহামারী। অনেক সময় বিশেষ পরিস্থিতির কারণে দামের প্রভাব নষ্ট হয়ে যায়। যেমন কোনো এলাকায় রোগ বা মহামারীর কারণে মাছ খাওয়া অনিরাপদ মনে হলে মাছের দাম অনেক কমানো হলেও মানুষ তা কিনবে না। এখানে কম দামে চাহিদা বাড়ার সাধারণ নিয়মটি আর কাজ করে না। আমি কি আপনাকে গিফেন দ্রব্য এবং ভেবলেন দ্রব্য, আভিজাত্য পণ্য, এই দুটির মধ্যে পার্থক্য এবং এগুলো কিভাবে গ্রাফ বা চিত্রে ভিন্নভাবে প্রকাশ পায় সে সম্পর্কে আরও বিস্তারিত তথ্য দিয়ে সাহায্য করতে পারি?